এই রবীন্দ্রকরণের পুষ্প প্রদর্শনীতে আমার বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছিল এবং এটা দিনকে দিন আমার দৃষ্টিতে আমি যখনই ছিলাম তার রাজকমে এসছে তার অনেক পরিবর্তন এবং উৎসাহ সেখানে অনেক বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হচ্ছে। আর সত্যি কথা কি, এই পুষ্প প্রদর্শনীতে দাঁড়িয়ে কোথাও ভাষণ দেওয়ার প্রশ্ন নয়। ফুল এমন এক জিনিস, তার সৌন্দর্য সমস্ত মানুষকে মোহিত করে। অতি দুশ্চিন্তাগ্রস্ত মানুষ যারা এই ফুলের সান্নিধ্যে আসে তাদের ওই মানসিক অবস্থার পরিবর্তন একমাত্র ফুলের সৌন্দর্যই তাদের করে তোলে। এ রাজ্যের একটা সময়ে, আমি 2018 সাল আগের কথা বলছি, যে আমি তখন এগ্রিকালচার মিনিস্টার থাকার কারণে তখন একটা তথ্য আমার কাছে ছিল যে রাজ্যের মধ্যে বহু কোটি টাকার ফুল রাজ্যের বাইরে থেকে আমদানি করত। সময়ের সঙ্গে সঙ্গে ফুলের শোভা সৌন্দর্য বৃদ্ধি নয় এবং ফুলকে প্রতিটি সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়। বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে কোনো জন্মদিন উপলক্ষে যে কোনো জায়গাতে পূজা পার্বণে এ ফুল এখন নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে থাকে এবং তারপরে ফুলের উপরে একটা আলাদাভাবে গুরুত্ব এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার উদ্যোগে এখানে নেওয়া হয়েছিল। তার পরবর্তী সময়ে এখন বেশি করে বলতে পারবেন যারা অফিসার, এখনো ফুল বাইরের থেকে আসে, কিছু ফুল এখনো বন্ধ হয়নি, তবে 75% যে প্রয়োজনটুকু বর্তমানে হর্টিকালচার ডিপার্টমেন্টের এই যারা এই উদ্যান এবং এই সঙ্গে যুক্ত তাদের দ্বারা রাজ্যে এটা কাভার হচ্ছে। জারবেরা, এনথোরিয়ামের মতো ফুল আজকে শুধু রাজ্যের মধ্যে নয়, রাজ্যের বাইরেও এর অনেক বেশি এবং কদর এটা বেড়েছে, ডিমান্ড বেড়েছে। তো স্বাভাবিকভাবেই এই সোসাইটির শুধুমাত্র আগরতলাকে কেন্দ্র নয়, 7টি জেলাতেই, বাকি 7টি জেলাতেও এই কমিটি তাদের আছে। আমি থাকাকালীনও বারবার বলেছিলাম যেটা শুধু আগরতলা বেসিক নয়, সবকটা ডিস্ট্রিক্টে তার এই আগ্রহ এবং তার উৎপাদন সঙ্গে যুক্ত করতে হবে মানুষকে যারা চায়। এবং বিশেষ করে বর্তমানে আমার কাছে ইনফরমেশন আছে রাজ্যের সবকটি জেলা তো আমরা এখনো পৌঁছাতে পারিনি। হর্টিকালচার সোসাইটির যারা দায়িত্ববান যারা আছেন, সঙ্গে যারা উৎসাহী যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে রাজ্যের প্রত্যেকটি জেলাতে অন্তত ফুল চাষের যাতে আগ্রহ এবং সমস্ত বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়। এখনো নর্থ ত্রিপুরা থেকে শুরু করে 49 এদের মধ্যে এখনো ঠিক ফুল চাষের সেভাবে আগ্রহ কিন্তু এখনো পৌঁছায়নি। কিন্তু রাজ্য সরকার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যেখানে ম্যাক্সিমাম মানুষ 60% এবার মানুষ যেখানে যুক্ত এগ্রিকালচারের সঙ্গে এ রাজ্যের মধ্যে, তো তাদের প্রতি আলাদা দৃষ্টি দেশের প্রধানমন্ত্রীজি এবং সেই সঙ্গে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরও এই দৃষ্টিতে যে যেভাবে হোক কৃষকদের তাদের রোজগার বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া নেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমাদের বীর সেনানী আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। এই জন্মদিনে ওনাকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা জানি যে এই হর্টিকালচার ডিপার্টমেন্ট প্রতি বছর এই 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই মেলার আয়োজন করে থাকেন। মাননীয় অধিকর্তা হর্টিকালচার ডিপার্টমেন্টের উনি এখানে উল্লেখ করেছেন যে এই মেলার সঙ্গে আমার দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক রয়েছে। দিনকে দিন এটা আরো বড় পরিসরে
এটা এখানে প্রদর্শিত হচ্ছে। আজকে আমরা 39তম এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর এই মেলাকে কেন্দ্র করে লোক সমাগম একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে দেয়। মানুষ প্রায় 1 বছর ধরে অপেক্ষা করে যে এই মেলা কবে অনুষ্ঠিত হবে, এবং আমাদের এই আগরতলার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। কারণ আগরতলার মধ্যে এত সুন্দর উদ্যান, আগরতলা প্রপারের মধ্যে এটা আমাদের একটা পর্যটন কেন্দ্রবিন্দুও হতে পারে। আজকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে যে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা এবং এই ফুলের প্রতি দিন দিন মানুষের যে চাহিদা, এবং এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে প্রোৎসাহিত করার একটা প্রয়াস সেখানে এই মেলার মাধ্যমে প্রদর্শিত হয়। আমি ধন্যবাদ জানাই হর্টিকালচার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক থেকে শুরু করে যারা এই মেলার সঙ্গে জড়িত, অক্লান্ত পরিশ্রম করে এই মেলাকে সার্বিক সুন্দর করার একটা প্রয়াস প্রতি বছর ওনারা করে থাকেন। এইটার পরিকাঠামো আরো দিনকে দিন বৃদ্ধি করার জন্য মাননীয়